জাকাতের টাকাগুলো সবগুলোই যদি আমরা এক জায়গায় এক পাত্রে রাখি, সেই এক পাত্রে করে সর্বমোট টাকাটা যদি দিয়ে আমরা কাউকে ভালো কিছু করে দিতে পারি। যেমন বলা যেতে পারে 10 জনের যদি আপনারা 1000 টাকা করে দেন, 10,000 টাকা হবে। এই 10,000 টাকায় কিন্তু একজনকে সেলাই মেশিন দেওয়া সম্ভব, সেলাই মেশিন সহকারে তার ঈদের কিছু খরচ করে দেওয়া সম্ভব। এখন পর্যন্ত আমি ঘোড়াঘাটে 4 জনের অসুস্থ ব্যক্তি, 4 জন অসুস্থ ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে। যারা আপনাদেরকে প্রথমেই আমি ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অন্তত আপনারা যদি ভিডিওটি দেখে সহযোগিতা করতে না পারেন, অন্তত শেয়ার করবেন। কারণ আপনার শেয়ারের মাধ্যমে যদি অন্য কোনো ব্যক্তি দেখতে পারে, সেই ব্যক্তি যদি আবার সহযোগিতা করে, আপনিও সেবার অংশ হিসেবে থাকতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি সজল মিয়া আপনাদের মাঝে হাজির হয়েছে। বলা যায় অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসছে। আজকের ভিডিওটি হচ্ছে এমন একটি বার্তা, যে বার্তাটি সমাজের মানুষের জন্য। আমরা 6 জনের আমরা কথা শুনতে পেরেছি, যে যারা কিনা অনেক সমস্যায় ভুগছেন, তো তাদেরকে নিয়ে একটি আমার এই ভিডিও। তো আমরা যদি চাই যে জাকাত কিংবা ফিতরার টাকা আপনারা যেভাবে দিচ্ছেন, ভেঙ্গে ভেঙ্গে বলা যায় খুচরা করে দিচ্ছেন, 100 টাকা 500 টাকা এভাবে করে দিচ্ছেন, কেউ বাকি দিচ্ছে 50 টাকা, কেউ 100 করে দিচ্ছে, এভাবে দিচ্ছেন। তো আমরা একটি চাচ্ছিলাম হেল্পফুল ফাউন্ডেশন অফ ঘোড়াঘাটের পক্ষ থেকে এই জাকাতের অর্থটি যদি আমরা সকলেই যদি এক জায়গায় করে, জাকাতের টাকাগুলো সবগুলোই যদি আমরা এক জায়গায় এক পাত্রে রাখি, সেই এক পাত্রে করে সর্বমোট টাকাটা যদি দিয়ে আমরা কাউকে ভালো কিছু করে দিতে পারি। যেমন বলা যেতে পারে 10 জনের যদি আপনারা 1000 টাকা করে দেন, 10,000 টাকা হবে। এই 10,000 টাকায় কিন্তু একজনকে সেলাই মেশিন দেওয়া সম্ভব, সেলাই মেশিন সহকারে তার ঈদের কিছু খরচ করে দেওয়া সম্ভব। তো এইভাবে যদি আমরা সকলেই জাকাতের অর্থ ভেঙে ভেঙে না দেই, সেই অর্থগুলো যদি আমরা একত্রে করে যদি আমরা কারো ফ্যামিলির জন্য, ফিউচার প্ল্যানের জন্য যদি সহায়তা করতে পারি, কাউকে যদি আমরা রিক্সা কিনে দিতে পারি, কাউকে যদি ভ্যান কিনে দিতে পারি, কিংবা কাউকে যদি আমরা একটি দোকান করে দিতে পারি, যদি এমনটি করা যায় কেমন হয়? আপনারা অবশ্যই জানেন যে আমরা হেল্পফুল ফাউন্ডেশন অফ ঘোড়াঘাটে বিগত অনেক দিন যাবত একটা স্বেচ্ছাসেবী কাজ করে আসছি, এবং এই স্বেচ্ছাসেবী কাজের মধ্যে দিয়ে কিন্তু আমরা বলা যায় রক্তদান, তারপরে আমরা খাতা কলম বিতরণ করেছি, তারপরে শীতবস্ত্র বিতরণ করেছে, সবগুলো কিন্তু আপনাদের সহযোগিতা নিয়েই করেছি। তো আমি এবার চাচ্ছিলাম যে হেল্পফুল ফাউন্ডেশন অফ ঘোড়াঘাটের পক্ষ থেকে যদি আমরা জাকাত কিংবা ফিতরার টাকাটা যদি এক পাত্রে ঢেলে যদি আমরা এই টাকাটা দিয়ে কোনো ফ্যামিলিকে তার ফিউচার প্ল্যানের জন্য, তার ফিউচার ভালো করার জন্য যদি আমরা তাকে সেলাই মেশিন কিংবা একটি ছাগল কিংবা একটি গরু কিংবা একটি দোকান করে দেওয়ার মতো যদি ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তার ফ্যামিলিটা ওই ফিউচারে ভালোভাবে চলতে পারবে। তো দর্শক, আপনাদেরকে আজকে এই জন্যই আমি এই ছোট্ট একটি ভিডিও করছিলাম, যে আজকে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে জানানো দিতে চাচ্ছিলাম, যদি কেউ সহযোগিতা করতে পারেন বা সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই জানাবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এখানে ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেখানে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আপনাদেরকে জানান দিতে চাই, এখন পর্যন্ত আমি ঘোড়াঘাটে 4 জনের অসুস্থ ব্যক্তি, 4 জন অসুস্থ ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে, যারা তাদের ফ্যামিলির অনেক কষ্টে চলে, এবং তাদের ফ্যামিলির তারা আমাদের হেল্পফুল ফাউন্ডেশন অফ ঘোড়াঘাটের মেম্বারদের সাথে কথা বলেছেন যে কোনোভাবে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। তো দর্শক, আপনারা জানেন যে হেল্পফুল ফাউন্ডেশন অফ ঘোড়াঘাটে যে প্রোগ্রামগুলো করা হয় বা ইভেন্টগুলো করা হয়, সব কিছু কিন্তু আপনাদের সহযোগিতা নিয়ে, বা সকলে কিন্তু হেল্পফুল ফাউন্ডেশন অফ ঘোড়াঘাটকে ভালোবেসেই সহযোগিতা করেন। তো আমরা চাচ্ছিলাম যে যারা অসুস্থ ব্যক্তি, তাদের চিকিৎসা খরচের জন্য এই জাকাত ফিতরার অংশ হিসেবে যদি আমরা এক পাত্রে ঢেলে আমরা কাউকে যদি আমরা তাদের ফিউচার প্ল্যানের জন্য একটা কর্মসংস্থান করে দেই, এবং অন্যদিকে যদি আরও কয়েকজন যারা অসুস্থ ব্যক্তির আমরা খবর পেয়েছি, যারা হেল্পফুল ফাউন্ডেশন অফ ঘোড়াঘাটের সাথে যোগাযোগ করেছিলেন, তাদেরকে যদি আমরা চিকিৎসার খরচটা দিতে পারি, তবে আমার মনে হয় এটি ভালো হবে। তো দর্শক, আপনারা যারা সহযোগিতা করতে পারবেন তারা একটু বলবেন, এবং
কেউ আছেন যে সেলাই মেশিন দিতে পারবেন, কেউ আছেন ভ্যান দিতে পারবেন। এই রকমও যদি হয় তাও আমাদেরকে জানাবেন। এবং আপনারা যদি আপনাদের জাকাত ফিতরার মোটা অঙ্কের টাকাটা যদি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করেন, কিংবা আমরা যদি আপনাদেরকে জানাই দিতে চাই যে অমুক জায়গায় অমুকজন আছে, তাকে আমরা পুরোটাই হিস্টোরি জানাবো এবং সব কিছু খুলে বলবো। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অনেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে প্রকাশ্যে ভিডিওতে আনা সম্ভব হয় না, কারণ সবার মান সম্মানের একটি শরমের, লাজ শরমের বিষয় থেকে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান যে তাদেরকে পার্সোনালি আপনারা নিজেরা সহযোগিতা করবেন, এটিও জানাবেন। আর যদি চান যে আমাদের মাধ্যমে সহযোগিতা করবেন, অবশ্যই এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আপনারা যদি আমাদের কাছ থেকে যদি কোনো প্রুফ কিংবা তাদের বিস্তারিত আরও কোনো তথ্য জানতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছি, যে এই ভিডিওতে একজন মহিলা তার ছেলে বা মেয়ে সন্তান নাই বললেই চলে, যার কারণে এই সন্তান নাই কারণে তার ফ্যামিলি দুশ্চিন্তায় ভুগছিল। তো আমি ভিডিওটি আপলোড করার পরবর্তীতে একজন আমাকে সিলেট থেকে কমেন্ট করেছেন যে ভাই আমাকে তার সন্ধান দিয়ে দাও। আমি তার সন্ধান দিয়ে দিয়েছি। তারা বলেছেন যে ওই মহিলার পুরো দায়িত্বভার তিনি নিয়ে নেবেন। তো দর্শক, যারা লাইভটি দেখছেন বা ভিডিওটি যারা দেখছেন, তারা অবশ্যই শেয়ার করবেন। অন্তত নিজে সহযোগিতা করতে না পারলেও অন্তত শেয়ার করে মানুষকে জানিয়ে দিবেন এখানে সহযোগিতা করার প্রয়োজন। তো দর্শক, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আবারও আসবো আপনাদেরকে পরবর্তী আপডেট জানানোর জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।